অর্থের প্রয়োজন হলে কোম্পানি অনেক সময় তার ইকুইটি শেয়ার ছাড়ে। এখন ইকুইটি শেয়ার কী জিনিস একটু বুঝতে হবে। ইকুইটি শেয়ারকে অনেক সময় আপনারা কমন স্টক বা কমন শেয়ার এই সমস্ত নামেও আমরা শুনতে পাই। এখন ইকুইটি শেয়ার কাকে বলে যদি এটা আমরা বুঝি, তাহলে আমরা কোম্পানি যখন ইকুইটি শেয়ার ছাড়ে তখন আমরা ইকুইটি শেয়ার কিনবো কি কিনবো না, কমন শেয়ার কিনবো কি কিনবো না সেটা আমরা বুঝতে পারবো। আপনারা দেখবেন যে অনেক কোম্পানি অনেক সময় নতুন করে ডিরেক্টর কী করে নতুন করে কোম্পানিতে জয়েন করে, আবার অনেক ডিরেক্টরশিপ ছেড়ে চলে যায়। যখন ডিরেক্টরে চলে যায় তখন সে সাধারণত সে ইকুইটি শেয়ারগুলো তাকে কী করে কমন শেয়ারগুলো সেল করে দেয়, আবার যারা নতুন ডিরেক্টর হিসেবে জয়েন করেন তারা ইকুইটি শেয়ারগুলো তারা কিনে নেন। এখন ইকুইটি শেয়ার হচ্ছে যে বেসিক্যালি এমন কিছু শেয়ার, যদি আমরা সংজ্ঞাটার দিকে তাকাই, হোয়াট ইজ অ্যান ইকুইটি ইনস্ট্রুমেন্ট বা ইকুইটি শেয়ার, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তাদের 32 নাম্বার প্যারাগ্রাফে যেটা বলেছে, অ্যান ইকুইটি ইনস্ট্রুমেন্ট ইজ এ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এগুলো সব ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দ্যাট শোজ রেসিডুয়াল ইন্টারেস্ট ইন দ্য অ্যাসেট অফ অ্যান এন্টিটি আফটার ডিডাক্টিং অল লায়াবিলিটিস। দ্যাট মিনস হচ্ছে যে একটা কোম্পানির কিন্তু অনেক ধরনের লায়াবিলিটিস থাকে। কিছু লায়াবিলিটি তাকে তাৎক্ষণিক পেমেন্ট করতে হয়, ধরেন কেউ পাওনাদার আছে, তার পাওনাদারটা তাৎক্ষণিক। কিছু আছে আপনার বন্ড আকারে একটা মেয়াদ শেষে তাকে পেমেন্ট দিতে হয়, এখন বন্ড পেমেন্ট করবেন আপনি। কিছু আছে ডেপ্ট ডিভেঞ্চার, ডেপ্ট আছে, ডেপ্টগুলো আপনি দিবেন, হ্যাঁ, ডেপ্ট সিকিউরিটিজ আছে, সেগুলো আপনি পেমেন্ট করবেন। কিন্তু সব ধরনের পেমেন্ট দেওয়ার পরে, একেবারে যত ধরনের পেমেন্ট দেওয়ার পরে কোম্পানির যদি কিছু অবশিষ্ট সম্পদ থাকে, সেই সম্পদের মালিক যারা, তারা হচ্ছে যে ইকুইটি শেয়ার হোল্ডার। এখন এই ইকুইটি শেয়ার হোল্ডার যারা আছে, সেই ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে সর্বশেষ কোম্পানি যদি আপনি ডিজলিউশন করে দেন, কোম্পানি যদি আপনি লিকুইডেশন করে দেন সর্বশেষ, তখন আপনি তাদেরকে পেমেন্টটা দেবেন। সো এই ধরনের শেয়ারের মালিক যারা, একেবারে কোম্পানির সর্বশেষ শেয়ারের মালিক যারা, তাদেরকে বলে ইকুইটি হোল্ডার। এবং সর্বশেষ সম্পত্তি যদি আপনি ভাগ করে দেন, তখন সেটা হচ্ছে বেসিক্যালি ইকুইটি শেয়ার। সো এখন এই ইকুইটি শেয়ার ইস্যু করে আপনি কীভাবে আপনি হচ্ছে যে ক্যাপিটাল কালেকশন করবেন, বা আপনি এই ইকুইটি ক্যাপিটাল কীভাবে আপনি ইস্যু করবেন, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করা যাক। সো ইস্যুয়েন্স অফ ইকুইটি ক্যাপিটাল, বেসিক্যালি আমরা অলরেডি বলেই ফেলেছি যে কোম্পানি যখন এই ধরনের ইকুইটি শেয়ার যখন কারোর কাছে আপনি সেল করেন, তখন আপনি বুঝতেই পারতেছেন যে সে সর্বশেষ কোম্পানির সমস্ত লায়াবিলিটি দেওয়ার পরে এই ধরনের শেয়ার হোল্ডাররা সর্বশেষ যদি কিছু মুনাফা থাকে বা কিছু প্রফিট থাকে, তারা সর্বশেষ পেয়ে থাকে। আদার দেন আপনি ডেপ্ট হোল্ডারদের, আপনি হচ্ছে যে আদার্স কোনো বন্ড হোল্ডারদের পেমেন্ট দিবেন। কারেন্ট যে লায়াবিলিটি আছে, কারেন্ট লায়াবিলিটি আপনি পেমেন্ট করবেন, আপনি ডেপ্ট হোল্ডারদের ডেপ্ট দিবেন, আপনি হচ্ছে যে বন্ড হোল্ডারদের বন্ডের পেমেন্ট দিবেন, ইন্টারেস্ট দিবেন, সব কিছু আপনি ট্যাক্স দিবেন, আপনি যত ধরনের পেমেন্ট আছে সব পেমেন্ট দেওয়ার পরে বাকি যে লাভটুকু থাকে ইকুইটি হোল্ডাররা, শেয়ার হোল্ডাররা পায়। সো যখন আপনি কারো কাছে এই ইকুইটি শেয়ার সেল করবেন, তখন হচ্ছে যে সে ওইভাবেই এই ধরনের পেমেন্ট পাবে বলেই সে কিন্তু এই ধরনের শেয়ারগুলো কিনে থাকে। সো আমরা ইকুইটি ইনস্ট্রুমেন্টের সংজ্ঞাটা আমরা জানলাম যে ইকুইটি ইজ এ ইনস্ট্রুমেন্ট অফ ইকুইটি ইজ এ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দ্যাট শোজ দ্য রেসিডুয়াল, এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রেসিডুয়াল ইন্টারেস্ট। এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অবশিষ্ট ইন্টারেস্ট পায় আফটার অ্যাসেটের, আফটার অ্যান এন্টিটি, আফটার ডিডাক্টিং অল ইটস লায়াবিলিটি, সমস্ত লায়াবিলিটি সে ডিডাকশন করার পরে। এই পর্যায়ে আমরা দেখি যে হচ্ছে যে আপনার কখন এই ধরনের ইনস্ট্রুমেন্ট ইস্যু করা হয়। ইস্যুইং অ্যান ইকুইটি ইনস্ট্রুমেন্ট মিনস দ্য কোম্পানি রিসিভস ক্যাশ অর আদার রিসোর্সেস ইন এক্সচেঞ্জ ফর ইটস শেয়ার্স। সে শেয়ারের বিনিময়ে সেটা পায়, খুব স্বাভাবিক। সে তার মূল যে ভ্যালুটাকে কোম্পানির, সেই ভ্যালুটাকে সে শেয়ারে পরিণত করে, সে শেয়ারের বিপরীতে সে কী পায়, সে হচ্ছে ক্যাশ পায়। দিস ক্রিয়েটস ইকুইটি নট এ লায়াবিলিটি। এর মাধ্যমে যাকে দিচ্ছেন সে কিন্তু কোনো লায়াবিলিটি ক্রিয়েট করতেছে না, বরং হচ্ছে যে কোম্পানির সে মূল মালিকানা পাচ্ছে। ইকুইটি শেয়ার হোল্ডাররা কোম্পানির মূল মালিকানা পাচ্ছে, এটা কোনো লায়াবিলিটিস তৈরি করে না। অন্যান্য ক্ষেত্রে আপনি ডেপ্ট হোল্ডার বা হচ্ছে আপনি যদি কোনো কারেন্ট লায়াবিলিটিস থাকে, সেটা হচ্ছে আপনার লায়াবিলিটি, কিন্তু এখানে হচ্ছে যে মূল বিষয়টি হচ্ছে এটা ইকুইটি তৈরি করে, এটা হচ্ছে যে কোম্পানির মূল মালিকানা তৈরি করে। বিকজ দ্য কোম্পানি হ্যাজ নো অব্লিগেশন টু রিপে দ্য হোল্ডারকে এখানে রিপেমেন্ট করার কোনো বাধ্যবাধকতা থাকে না। সেই কোম্পানির রেসিডুয়াল যতটুকু ইন্টারেস্ট সে গেইন করে, অ্যাচিভ করে, সেটা তাকে কী করা হয়, বছর শেষে সেটা থেকে ইন্টারেস্টটুকু সে পেয়ে যায়। সো আমরা জানলাম ইকুইটি জিনিসটি কী জিনিস, ইকুইটি শেয়ার। এবং ইকুইটি শেয়ারের ক্ষেত্রে আমরা কোম্পানি আসলে কী ইস্যু করে, কোম্পানি ইস্যু করে মূলত তার মালিকানা ইস্যু করে এই ক্ষেত্রে, হ্যাঁ, এখানে এটার থেকে কোনো লায়াবিলিটিস তৈরি হয় না।
তাহলে ইকুইটির যে কী ধরনের একটা কী চরিত্র থাকে, আমরা যদি এটার কম্পোনেন্টস দেখি, দেখেন এখানে শেয়ার ক্যাপিটাল থাকে। সাপোজ হচ্ছে যে একটা কোম্পানি 3000 শেয়ার, নাম্বার অফ শেয়ার ইস্যু 3000 শেয়ার সে ইস্যু করলো, শেয়ার ক্যাপিটাল আমরা শেয়ারটা বলি, 3000 শেয়ার করলো। মার্কেটে এই কোম্পানিটার ধরুন হচ্ছে যে ফেয়ার ভ্যালু বর্তমানে মার্কেটের শেয়ার প্রাইস আছে হচ্ছে যে 100 টাকা করে, তাহলে 3000 শেয়ার 100 টাকা করে 3 লাখ টাকা, সেটা শেয়ার ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা করে। তাহলে হচ্ছে যে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ইকুইটি শেয়ারের ভ্যালু হচ্ছে যে আপনার হচ্ছে যে 3 লাখ টাকা, তাহলে হচ্ছে যে শেয়ার ক্যাপিটাল এটার একটা চরিত্র, মানে এটার একটা অংশ। 2 নম্বর হচ্ছে শেয়ার প্রিমিয়াম, আপনি শেয়ারের একটা ক্যাপিটাল আপনি ধরে রাখছেন এটা, তাহলে শেয়ার প্রিমিয়াম এখানে আপনি লাভ পাচ্ছেন কত। ধরেন আপনি শেয়ারটা ইস্যু করেছিলেন হচ্ছে যে 50 টাকা করে, হ্যাঁ, ফেস ভ্যালু হচ্ছে যে আপনার 30 টাকা করে, হ্যাঁ, ইস্যু প্রাইস 50 টাকা, বিও হচ্ছে 30 টাকা ফেস ভ্যালু, তাহলে হচ্ছে শেয়ার প্রিমিয়াম, সরি এখানে ভুল হচ্ছে, এখানে হবে যে হচ্ছে আপনার ইস্যু প্রাইস হচ্ছে যে 30 টাকা, আপনি হচ্ছে যে ফেস ভ্যালু হচ্ছে 50 টাকা। যদি আপনি কি করেন এখানে যদি শেয়ারের যদি ভ্যালু থাকে, লাভ করে থাকেন, তাহলে শেয়ার প্রিমিয়াম হচ্ছে আপনার 20 টাকা করে, হ্যাঁ, আপনি শেয়ার থেকে প্রিমিয়াম অতিরিক্ত লাভ পাচ্ছেন, মুনাফা পাচ্ছেন 20 টাকা করে। কিন্তু যদি উল্টাটা হয়, যেটা আগেই ছিল উল্টাটা হলে, তাহলে আপনি শেয়ারে লস করছেন, হ্যাঁ, শেয়ার ভ্যালুটা কম আছে, লসে আছেন আপনি 20 টাকা। সো এটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়াম প্লাস মাইনাস হতে পারে। শেয়ার প্রিমিয়াম আপনি এখানে 20 টাকা লাভ অবস্থায় আছেন, আবার শেয়ার প্রিমিয়ামে আপনি 20 টাকা লস অবস্থায় থাকতে পারেন। সো ইকুইটি শেয়ারের আপনার হচ্ছে যে যখন ইকুইটি শেয়ারের ভ্যালু কমে যায়, তখন আপনি বুঝতে পারেন যে কোম্পানিটা বেসিক্যালি খুব বাজে অবস্থায় আছে। তো আমরা ইকুইটি শেয়ারের মধ্যে কী পাই? শেয়ার ক্যাপিটাল পাই, আমরা হচ্ছে শেয়ার প্রিমিয়াম পাই। শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম। দ্বিতীয়টা হচ্ছে যে ক্যাশ আর আদার্স, এটা জাস্ট বোঝার জন্য এখানে ক্যাশ থাকতে পারে, ধরেন হচ্ছে যে তাহলে সে কী চায়, এখানে থাকতে পারে হচ্ছে যে আপনার নন ক্যাশ আইটেম থাকতে পারে, ল্যান্ড মেশিনারি কোম্পানি থাকতে পারে, এখানে এটা সার্ভিস লেভেলে থাকতে পারে, অ্যাডভাইজারি, লিগাল, এই জিনিসগুলো যখন সে ইকুইটি শেয়ার আপনি ইস্যু করবেন, তখন এই বিষয়গুলো উপরে কিন্তু ইকুইটি মেনটেন হয়। আবার বলি, কোম্পানির কী থাকতে পারে? ক্যাশ, একটা কোম্পানি যেমন ব্যাংক, বিমা বা অন্যান্য মিউচুয়াল ফান্ড, এদের সাধারণত মূল অ্যাসেটটাকে, এদের মূল অ্যাসেটটি হচ্ছে ক্যাশ। ফান্ড, হ্যাঁ, ফান্ডের উপরে তারা শেয়ার, ইকুইটি শেয়ার ইস্যু করে থাকে। আর অন্যান্য যে কোম্পানি, কিছু কোম্পানি তাদের ল্যান্ড থাকতে পারে, কিছু কোম্পানির মেশিনারিজ থাকতে পারে, কিছু সার্ভিস ইন্ডাস্ট্রি থাকতে পারে, এই ইন্ডাস্ট্রিগুলো তাদের সাধারণত ইকুইটি কী করে থাকে? ইস্যু করে থাকে, এদের উপরে বেস করে। এখন যখন আপনি ইকুইটি শেয়ার ইস্যু করবেন, তখন আপনাকে কী ধরনের ট্রানজ্যাকশন কস্ট আপনাকে কনসিডার করতে হয়? যেটা হচ্ছে যে আপনাকে যেটা হচ্ছে যে ইস্যু করতে গেলে, ইকুইটি ইনস্ট্রুমেন্ট যখন আপনি ইস্যু করতে পারেন, সেটার সাথে কিছু অটোমেটিক কিছু কস্ট চলে আসে। সেটা হচ্ছে লয়ার্স ফি, লিগ্যাল ফি, প্রসিডিউর ফি, ব্রোকারেজ ফি, একটা আন্ডাররাইটার বা ব্রোকারেজ এই জিনিসগুলো ম্যানেজমেন্ট করে থাকে, তার ফি। আপনাকে এগুলো রেজিস্ট্রেশন করে নিতে হয়, সেটা রেজিস্ট্রেশন চার্জ। এখানে সাধারণত সে একটা প্রসপেক্টাস ইস্যু করে, যে আপনার এটার মধ্যে ইন ডিটেলস তার ইকুইটি ইনস্ট্রুমেন্ট বা ভ্যালু টেলু এগুলো সব উল্লেখ করে দেয়। সো প্রসপেক্টাসের কিছু খরচ থাকতে পারে। এইগুলো হচ্ছে যে আপনার যখন সে ইস্যু করে, এগুলো সে অ্যাড করে দিয়েই আপনাকে ইস্যু করে থাকে। আর আপনি যখন ভ্যালুটা অ্যাড করবেন, আপনার ভ্যালুটা যখন আপনি কাউন্ট করবেন, যে পারচেসার, সে সাথে এই ভ্যালুগুলো মাইনাস করেই তাকে ইকুইটির ভ্যালুটা তাকে মেনশন করতে হবে। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, যখন এটা কোনো যদি অ্যাকাউন্টস অফিসার যদি এই ক্ষেত্রে এঙ্গেজ থাকে, তাহলে সেটাকে কী করবে? সে হচ্ছে যে কোম্পানির শেয়ার প্রাইস যেটা ইস্যু করলো 10,000 শেয়ার, ফেস ভ্যালু যদি 10 টাকা করে হয়, এভাবে সে কাউন্ট করবে। তাহলে হচ্ছে যে ইস্যু প্রাইস হচ্ছে 15 টাকা করে, তাহলে হচ্ছে দেখেন ক্যাশ হচ্ছে যে 10,000 শেয়ার গুণন হচ্ছে 15, তাহলে তার 1.5 লাখ টাকা চলে যাচ্ছে। এখানে মূলত হচ্ছে শেয়ারের প্রাইস হচ্ছে, দেখেন ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা করে ছিল, কিন্তু মার্কেটে সে বর্তমানে প্রাইস হচ্ছে যে ইস্যু করেছে সে 15 টাকা করে। তাকে প্রথমে ইস্যু করেছিল সে ফেস ভ্যালু 10 টাকা করে, সে ফেস ভ্যালু হিসেবে ইস্যু করেছে, কিন্তু মার্কেটে সে সেল করেছে কত টাকা? 15 টাকা করে, 5 টাকা প্রিমিয়াম দিয়ে। তাহলে শেয়ার প্রিমিয়াম হচ্ছে 5, 10,000 50,000, আর শেয়ার ক্যাপিটাল হচ্ছে যে 10 টাকা করে, 10,000 হচ্ছে 1 লাখ টাকা। তাহলে হচ্ছে যে ক্যাশ 1.5 লাখ টাকা চলে যাচ্ছে, তার মধ্যে শেয়ার ক্যাপিটাল হচ্ছে 1 লাখ টাকা, শেয়ার প্রিমিয়াম হচ্ছে আপনার 5,000 টাকা, 50,000 টাকা। সো এখন আমরা বেসিক্যালি ক্যাপিটাল, আমরা যেটা ইকুইটি শেয়ার
ইকুইটি ক্যাপিটাল ইস্যু করার ক্ষেত্রে আমরা কী কী শিখলাম, সেখানে ইকুইটি ক্যাপিটাল কাকে বলে, ইকুইটি ইনস্ট্রুমেন্ট কাকে বলে, ইকুইটি ইনস্ট্রুমেন্ট হচ্ছে ইস্যু করার ক্ষেত্রে কোন বিষয়টা আসলে কোম্পানি পায়। এখন এখানে শেয়ার ক্যাপিটাল কী থাকে, মূল শেয়ারটা, আমরা থাকি শেয়ার প্রিমিয়াম কী থাকে, এটারে আসলে কোন বিষয়গুলো কোন বিষয়গুলো আসলে এখানে এক্সচেঞ্জ হয়, কোন বিষয়গুলো শেয়ার সে পেয়ে থাকে সেগুলো, এবং শেয়ার ক্যাপিটাল বা শেয়ার ইকুইটি ইনস্ট্রুমেন্ট যখন ইস্যু করা হয় তখন সে কী কী ধরনের ফি এখানে যোগ হয়ে থাকে। যারা যখন শেয়ার ইকুইটি শেয়ার কিনবেন তারা কোন জিনিসগুলো ধারণা করে নেবেন যে এই জিনিসগুলোর ভ্যালুটা মাইনাস হয়ে যাবে, এবং সেটার জার্নাল এন্ট্রিটা কীভাবে করে সেটা আমরা জানতে পারবো, শিখতে পেরেছি। সো বেসিক্যালি ইকুইটি ইনস্ট্রুমেন্ট যখন শেয়ার মার্কেটে আসে তখন বেসিক্যালি কী ধরনের লেনদেন হয়, সেটার চরিত্রটা কী সেটা আমরা বুঝতে পারলাম। বিষয়গুলো অনেক জটিল থাকে, অনেকে বুঝতে পারি না আমরা, সহজভাবে ভাষায় বোঝানোর মাধ্যমে বেসিক্যালি যারা আমরা একেবারে করা আমার মতো যারা শেখার চেষ্টা করছি তাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার হবে। আশা করি সবাই যদি শিখতে পারি আমরা, তাহলে আমাদের এই কাজগুলো সার্থক হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।